ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে ইলেকট্রিক্যাল সিঙ্গেল লাইন ডায়াগ্রাম ডিজাইন পার্ট 3তে আমরা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম ডিজাইন করতে কেবল আইডেন্টিফিকেশনে কিছু নাম্বার কোড ব্যবহার করি। সেই কোডগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখুন এবং আমার সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। চলুন বন্ধুরা, মূল আলোচনায় চলে যাই। বন্ধুরা, এখানে দেখুন, পূর্বের আলোচনায় আমরা বলেছিলাম জেনারেটর অন থেকে কেবলের মাধ্যমে পাওয়ার প্যানেল অনে গেছে। এখন সেই কেবলটা আমরা এসএলডিতে কীভাবে দেখাবো সেটা নিয়ে আজকে আলোচনা করব। এখানে দেখুন জেনারেটর অন থেকে এই যে সর্বমিডলে কিছু কেবলের ডিটেলস উল্লেখ করা হয়েছে। এখানে দেখুন 3x1C কমা ব্যবহার করে 5x300 RM NYY = TP এই লেখাটি দিয়ে কি বোঝানো হয়েছে সেটা আপনাদেরকে বিস্তারিত বলবো। এখানে থ্রি হচ্ছে, আমরা ধরে নিচ্ছি এখানে 3টি ফেজ, গুণ হচ্ছে অন সি সিঙ্গেল কোর, একটা কেবলের ভিতরে একটা কোরই আছে। এই যে সিঙ্গেল কোর, 3 কোর, 4 কোর, এগুলো নিয়ে বিস্তারিত অন্য একটি ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। এই ভিডিওতে আলোচনা করলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। এরপরে আপনারা দেখুন 5x300 RM মানে 300 RM এর 5টা কেবল, এবং কেবলগুলো NYY। এই NYY এরও ডিটেলস একটা মিনিংস রয়েছে। এই NYY BY এইগুলোর দ্বারা কী বোঝানো হয় এগুলো নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। পরবর্তীতে এ নিয়ে আলাদা একটি ভিডিও করব। তার মানে হচ্ছে থ্রি হচ্ছে 3টা ফেজ, 5 প্রতি ফেজে 5টা কেবল, মানে 3 × 5 = 15। 3 ফেজের জন্য এখানে আমাদের 300 RM এর 15টা কেবল ব্যবহার করা হয়েছে, NYY কেবল। এখানে দেখুন এই যে টিপি মানে হয়েছে 3 ফেজ। এখানে যদি SP থাকতো তাহলে এটা আমরা বুঝতাম সিঙ্গেল ফেজ। এর নিচে দেখুন 1x1C, 3x300 RM NYY = N। এখানে এটা বোঝাচ্ছে অন একটার জন্য অনকোরের 3x300 RM 300 RM এর 3টে কেবল ব্যবহার করা হয়েছে এখানে একটার জন্য। এর আগে 3টার জন্য 5টা করে 300 RM এর কেবল ব্যবহার করা হয়েছে ফেজে। আর নিউট্রাল যেহেতু একটা বাস বা একটা লাইনের জন্য 3টে করে 300 RM এর কেবল ব্যবহার করা হয়েছে নিউট্রালে। এই এই সর্বশেষে দেখেন N মানে হচ্ছে এখানে নিউট্রাল বোঝানো হয়েছে। এর দুই পাশে দেখুন 1x1C × 300 RM BYA। এই BYA NYY এগুলো নিয়ে একটি ভিডিও আমার করতে হবে, তা নাহলে আপনারা ক্লিয়ার বুঝবেন না। এখানে আপনারা দেখুন 1x1C মানে একটার জন্য সিঙ্গেল কোরের 300 RM এর একটা কেবল BYA কেবল ব্যবহার করেছে। এখানে নিচে দেখুন নিউট্রাল ECC, নিউট্রাল আর্থিংয়ের জন্য এটা ব্যবহার করেছে। এটা ইপি মানে আর্থপিট 23 নম্বর আর্থপিট থেকে এই কেবলটা জেনারেটরের নিউট্রালে কানেকশন করা হয়েছে। এর উপরে দেখুন 2x1C × 70 RM সিঙ্গেল কোরের 2টা কেবল, এবং কেবলগুলো 70 RM সাইজের BYA কেবল। এবং এরপরে আবার আরেকটা কেবল ব্যবহার করেছে 1x1C × 50 RM এর অনকোরের একটা NYY কেবল ব্যবহার করেছে, যেটা বডি ECC জেনারেটরের বডি আর্থিংয়ের জন্য ব্যবহার করা হয়েছে, এবং আর্থিং পিট 21 থেকে এই কেবলটি আসছে। তেমনিভাবে
1x1C x 300 Rm BOA নিউট্রাল ইসিসি ইপি 24 নম্বর আর্থিং পিটে জেনারেটরের নিউট্রাল আর্থিংয়ের জন্য সিঙ্গেল করে 300 Rm একটি কেবল ব্যবহার করা হয়েছে। তার নিচে দেখুন 2x1C x 70 Rm BOA বডি ইসিসি ইপি 22 মানে আর্থিং পিট 22 নম্বর থেকে 70 Rm দুইটা সিঙ্গেল কোরের BOA কেবল জেনারেটরের বডিতে ব্যবহার করা হয়েছে। এভাবে প্রতিটি এসএলডিতে কেবল এভাবে উল্লেখ করা হবে। আপনারা পরবর্তীতে আরও দু একটি এসএলডি দেখলে আরও ক্লিয়ার ধারণা পাবেন। এরপরে দেখুন এই কেবল জেনারেটর থেকে কেবলের মাধ্যমে পাওয়ার প্যানেলে এসিবিতে ব্যবহার করা হয়েছে। এখানে 2000 এমপিয়ারের টিপি এসিবি ব্যবহার করা হয়েছে, যার ডিটেলস উল্লেখ করা হয়েছে। এটি অ্যাডজাস্টেবল এসিবি, তাই এখানে সেটিং উল্লেখ করা আছে। এবং দেখুন এই পাওয়ার প্যানেলটি বডি ইসিসি 150 Rm BOA পিট 6 মানে 6 নম্বর পিট থেকে 150 Rm এর একটি কেবলের মাধ্যমে এই পাওয়ার প্যানেল অনের বডি আর্থিং করা হয়েছে। তেমনিভাবে দেখুন পাওয়ার প্যানেল থেকে এলটি প্যানেলে 3x1C x 5 x 300 Rm তিনটা লাইনের জন্য 5টা করে 300 Rm এর কেবল টিপি এবং 300 Rm এর 3টি একটা নিউট্রালের জন্য ব্যবহার করা হয়েছে এবং ব্যবহার করে এলটি প্যানেলে নিয়ে আসা হয়েছে। এরপরে এলটি প্যানেলে আবার ইনকামিং পয়েন্টে আবার এসিবি ব্যবহার করা হয়েছে। আপনারা জানেন প্রতিটি লাইনে ইনকামিং এবং আউটগোয়িং পয়েন্টে ব্রেকার প্রোটেকশন ব্যবহার করতে হয়। সেজন্য এখানে আবার দেখেন এলটি প্যানেলে 2500 এমপিয়ার টিপি এসিবি, যার সেটিং পয়েন্ট 2000 এমপিয়ারে রয়েছে, সেখানে এসিবি ব্যবহার করা হয়েছে। এবং দেখুন এখানে 4x1C x 5 x 300 Rm NY = TPN মানে এখানে নিউট্রালটা একসাথে, উপরে যেভাবে আলাদা আলাদা দেখানো হয়েছিল এখানে 3 ফেজ এবং নিউট্রালে সমান পরিমাণ কেবল ব্যবহার করা হয়েছে, সেজন্য TPN একসাথে উল্লেখ করা হয়েছে। এরপর দেখুন এটি এলটি প্যানেলে বাসবারে কমনভাবে প্রতিটি জেনারেটর 2 জেনারেটর 3 থেকেও সেম প্রসেসে এলটি প্যানেলে বাসবারে পাওয়ার চলে আসছে এই কেবলের মাধ্যমে। এখানে বাসবারে দেখুন বাসবারের সাইজ এবং সাইজ সিলেকশন নিয়ে আমি আলাদা একটি ভিডিও করব। এখানে বেসিক একটি ধারণা দিচ্ছি। এখানে দেখুন 200 mm x 20 mm এর টিপি বাস বা টিপিএন 3টে ফেজের জন্য এবং নিউট্রালের জন্য টোটাল 4টি বাসবার ব্যবহার করা হয়েছে, যার এম্পিয়ার রেটিং আসে হিসেব করলে 6200 এমপিয়ার। এর সাথে 2790 এমপিয়ার 150 mm x 12 mm এর সাইজের একটি আর্থিং কপার বাসবার ব্যবহার করা হয়েছে। টোটাল 5টি বাসবার ব্যবহার করা হয়েছে। বাসবার নিয়ে আমি পরবর্তী একটি ভিডিও করব, সেখানে আপনাদের ডিটেলস বলবো। এরপরে দেখুন ROIB 4, ROIB 5, ROIB 6, ROIB 7 এভাবে ব্রেকার নাম্বারিং সিলেক্ট করে প্রতিটি আউটগোয়িং লাইনের জন্য এসিবি ব্রেকার ব্যবহার করা হয়েছে। প্রোটেকশন হিসেবে এসিবি বা ব্রেকার ব্যবহার করে এখানে উপরে যেভাবে কেবলের মাধ্যমে পাওয়ার প্রবাহিত করানো হয়েছে, তেমনিভাবে নিচেও দেখেন কেবল আছে, কোথাও বিবিটি আছে, বিবিটির মাধ্যমে পাওয়ার ডিস্ট্রিবিউশন করা হয়েছে। এখানে প্রথমে MDB 2তে গেছে, কস প্যানেলে গেছে 2500 এমপিয়ার, বিবিটি রাইজার 7 স্টোরেজ বিল্ডিংয়ে পাওয়ার চলে গেছে। এভাবে দেখুন প্রতিটি পয়েন্টে পাওয়ার ডিস্ট্রিবিউশন হয়ে চলে গেছে। বন্ধুরা, আজকের আলোচনা এখানেই শেষ করব, কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে। একসাথে অনেক বড় ভিডিও করলে আপনাদের বুঝতে সমস্যা হবে, তাই আমি ভেঙে ভেঙে পর্বভিত্তিক ভিডিওগুলো করতেছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। ধন্যবাদ বন্ধুরা।